নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? সীমা ভিলেজ লাইফস্টাইল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে শনিবার, এখন বাজে 5:15। তো ছাদ থেকে আমি সব কাপড়গুলো নামিয়ে নিয়েছিলাম, কারণ আজকে একটু দেরি করে স্নানটা হয়েছে বলে কাপড়গুলো আমি আর দুপুরে নিতে যাইনি। ভাবলাম বিকেলে একবারে যাব, রোদ্র একটু কমে যাক তারপরে যাচ্ছি। তো বিকেলে গেছি ছাদে, গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে আসার পর ভাবলাম যে কাপড়গুলো একবারে গুছিয়ে নিই, কারণ সব কিছু গুছানো না থাকলে না আগোছালো লাগে, ঘরটা দেখতে মানে ভালো লাগে না। তো আমি এক এক করে সব গুছিয়ে নিয়েছি। আর আজকে অনেকবার গা ধোয়া হয়েছে, কারণ যা গরম পড়েছে, গরমে কিছুই ভালো লাগছে না। না আছে ঝড় বাতাস, না আছে বৃষ্টি, কোনো কিছুই নেই। আর আমাদের এখানে মানে একটু যদি ঝড় হয়, বাতাস কিংবা একটু বৃষ্টি হয়, তো তার আগেই কারেন্ট পালিয়ে যায়। মানে সব দিকেই জ্বালা, তুমি লাইন থাকতে গেলেও অসুবিধা আর না থাকতে গেলেও অসুবিধা। তো ভাবলাম সব কাপড়গুলো গুছিয়ে নিই, ঘর দর গুছিয়ে নিই, তারপরে আবার একবার সন্ধ্যার আগে না তো একবার আমি আবার স্নান করে নেব। কতবার যে স্নান করতে হয়। আর আমার মনে হয় সকালের কাজটা আর বিকেলের কাজটা প্রায় এক হয়ে যায়, কারণ সকালেও ঘুম থেকে উঠে মানে ঘর ঝাড় দেওয়া, মুছা আর কিছু করতে হয়, যার যেটা কাজ থাকে সেটা সেরে ফেলে। আর বিকেলেও আমার মনে হয় সে একই কাজ করতে হয়, কারণ বিকেলে আবার এই যে ঘর কাপড় গুছানো, কাপড় গুছিয়ে তারপরে আবার একটু ঝাড়ু দিতে হয়, কারণ ঝাড়ু না দিতে গেলে আবার কেমন নোংরা নোংরা লাগে, ভালো লাগে না। তো কার কি মনে হয় জানি না, কিন্তু আমার মনে হয় যে বিকেলে একটু ঝাড় দেওয়াটা দরকার। তো আমি এই কাপড় চোপড় গুছিয়ে নেব। গুছানোর পর আমি আবার একটু ঝাড় দিয়ে দিব। আর ওদিকে ওর বাবা যাচ্ছে, আমাদের এখানে শনিবার মঙ্গলবার করে হাট হচ্ছে। আমি এর আগের ব্লগেও বলেছি, যারা আমার ব্লগটা রেগুলার দেখো আর যারা স্কিপ করো না তারা ঠিক জানতে পারবে যে আমি এর আগেও বলেছিলাম একটা ব্লগে, ঠিক মনে নেই কোনটা ব্লগে বলেছি। তো বলেছি যে আমাদের এখানে শনিবার মঙ্গলবার করে হাট হয়। তো আজকে শনিবার, আর ওর বাবা সারাদিন বাগানেই ছিল, কারণ আম ভাঙা চলছে এখন বাগানে। তো আম ভাঙার জন্য ও সারাদিন বাইরেই ছিল। তো বাড়ি এসছে, বাড়িতে এসে ওকে একটু খাবার দিলাম, খেয়ে ও ছেলেটা আবার জেদ ধরলো যে, কারণ ও জানে ছেলেটা যে আজকে শনিবার হাট আছে, বাবা আবার এখন দোকানে যাবে। তো ওর বাবা বললো ঠিক আছে আমি ওকে নিয়ে যাচ্ছি, কারণ মেয়েটা নেই বাড়িতে, মেয়েটা গেছে দিদুর বাড়ি, ও এখনো আসেনি। আমি কবে যাব সঠিক জানি না, কারণ গরমে না কোথাও যেতে ইচ্ছা করে না। তো চলে গেছে, আমি বাড়িতেই ছিলাম, সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে বেশ একটু রাত্রি হয়েছে, তারপরে দেখছি ওরা এসেছে। তো কিছু বাজার করে নিয়ে এসছে, সবজি বাজারেও নিয়ে এসছে। ওটা আমি করতে পারলাম না ভিডিওটা, কারণ ওটা আমি আগে খুলে নিয়েছি। তারপরে ভাবলাম যে এগুলোই দেখি কি আছে। তো সব খুললাম, যে বিস্কুট, তারপরে এই যে কালো ক্যারি ব্যাগটাতে, কালো ক্যারিতে আছে বেকারি নোনতাগুলো। এই নোনতাগুলো না চা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, জানেন, এর টেস্টটাই মানে একদম আলাদা হয়। আর চা পাতা, কোল্ড ড্রিঙ্ক ছাড়া এখন মানাচ্ছে কিছু ভাবাই যায় না, কারণ যত গরম পড়েছে। মানে এই মাটির নিয়ে এসছে ও, আবার আজকে দেখছি মাটির কলস নিয়ে এসছে একটা। আর ফ্রিজের বললাম যে তাহলে ফ্রিজটাকে কি করবা, তো বলছে ফ্রিজে তো এখন আম ভরতে হবে। তো আমি ভাবলাম ঠিক, তা ফ্রিজে আম ভরতে হয় তো বোতলগুলো জলের বের করে নিতে হয়। তো মাটির কলস যখন নিয়ে এসছে, তো ওটাতে জল বেশ ঠান্ডা থাকে। তা আমি ওটা রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এইদিকে এই যে বিস্কুট, সাবান, ডেটল, চা পাতা সব কিছু নিয়ে এসছে। তা আমি এগুলো এক এক করে সব কিছু খুলে নিব। আর আমার ছেলে ডিওড্রেন্টটা এর আগে ওর বাবা একটা নিয়ে এসেছিল, কারণ গরমের সময় এগুলো একটু ইউজ না করলে না আবার ভালো লাগে না। তারপরে ও আবার দৌড়তে নিয়ে এসছে যে মা দেখো বাবা এর আগে একটা নিয়ে এসছে, আবার এটাই নিয়ে এসেছে। তো আমি বললাম ঠিক আছে যা গিয়ে রেখে আছে। দুটোই নিয়ে ও আবার চলে গেছে ঘরে রাখার জন্য। আর আমি এদিকে বিস্কুট আর চানাচুরটা ভরে নেব। কৌটাগুলো সকালে ধুয়ে রেখেছিলাম, যে খালি হয়ে গেছিলো, তো ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। খালি হয়ে যেতে গেলে ধুয়ে নিই, মানে ফ্রেশ, মানে ভালো লাগে, বেশ ফ্রেশ লাগে কৌটাগুলো, আর নিজেকেও ভালো লাগে।
তো এখানে ছেলে বারবার করে আসছে আর গরমের মধ্যে আমাকে বলছে, মা গরমে কি খবর, মা গরমে কি খবর। আসলে ওর চানাচুর খাওয়ার ইচ্ছে, তাই জন্য ও আমাকে বারবার করে একই কথা বলছে যে মা কি খবর কি খবর। তাই বললাম কি খবর হবে আবার, ভালো খবর, তুই বল যে চানাচুর খাবো। ও আর ভয়ে বলতে পারছে না, কারণ দোকানে তো এটা সেটা খেয়েছে, ওই জন্য ভাবছে মা আমাকে বকা দিবে নাকি, ওই জন্য ও কিছু বলতে পারছে না। তা আমি এক এক করে সব কিছু ভরে নিচ্ছি, বিস্কুট, চানাচুর। তারপরে ও আর ওর বাবা গেছে আম যেগুলো নিয়ে এসেছিল আজকে বাগান থেকে, আর এর আগেও একদিন আম নিয়ে এসছে, তো ওই আমগুলো না হালকা হালকা করে পেকে গেছে। আর পেকে যেতে গেলে যা গরম পড়েছে এখন, পেকে যেতে গেলেই মানে কেমনই পচে পচে যাচ্ছে, মানে সঙ্গে সঙ্গে গায়ে একটা কালো কালো হয়ে যাচ্ছে। তো ওর বাবা বললো যে ঝুড়িটা কোথায় আছে দাও, আমি সব কিছু আমটা যেগুলো খুব পাকা আম আমি ওইগুলো ভরে দিচ্ছি, ডালিতে রেখে দিচ্ছি, তারপরে তুমি ফ্রিজে ভরে দিব। আমি বললাম ঠিক আছে তাহলে করো, বেশ ভালোই হবে। তো আমি ওকে আবার ঝুড়িটা দিয়ে এসে তারপরে এখানে বিস্কুট ভরতে বসে গেছি, কারণ এখন যদি না বিস্কুটগুলো চানাচুর না কেটে রাখি তো সকালে আবার খাওয়ার সময় অসুবিধা হয়ে যাবে, কারণ তখন মনে হয় যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কেননা একটু গরম গরম চা না খেতে গেলে না আবার ভালো লাগে না। তো এই যে কৌটাগুলো মুছে আমি এক এক করে সব কিছু ভরে নেব। আর ওদিকে ওর বাবা আর আমার ছেলে মাথাতে করে আম নিয়ে চলে যাচ্ছে। বললাম কোথায় রাখবো, তাই আমি বললাম রেখে দাও, আমি ভরে দেবো ফ্রিজে। তা আমি এখানে এগুলো ভরে গুছিয়ে চলে যাব ফ্রিজে আমটা ভরতে। আর ও যেহেতু আজকে সারাদিন ভাত খায়নি, বাইরেও মুড়ি খেয়েছিল, তো আমাকে বললো একটু গরম গরম ভাত আর একটু ডিমের ঝোল করে দিও। তো আমি আগে থেকে করে রেখেছিলাম, সন্ধ্যা দিয়েই ডিমের ঝোল আর ভাতটা আমি গরম অল্প করেই করেছিলাম। আর এদিকে দেখো এই যে আমের গায়ে হালকা হালকা করে কালো ধরছে, তোমরা এই জন্য এই আমগুলোকে আমি এখন সবটা ফ্রিজে ভরতে গেলে কি হয় যে একটু তাও কিছুদিন ভালো থাকে। তো এদিকে দইয়ের বাটি, এই দইটা মিনিমাম 3-4 দিন থেকেই আছে, কারণ এর আগেরও দই অনেক হয়েছিল, সেগুলো রেখে দিয়েছি বলে এক এক করে অনেক দই হয়ে গেছে। এমনিতে দই শরবত টরবত করে খাই, কিন্তু তবুও দই হয়ে গেছে অনেক, কারণ 2টো ঘোষের কাছ থেকে দুধ নেওয়া হয়ে গেছিলো তো তাই। তো এই যে আমটা রাখছি যখন, এই প্লেটের জন্য হচ্ছে না, ঠিকভাবে রাখা যাচ্ছে না, তো আমি একটা স্টেপ নিচে করে দিলাম ওটা। আর এখানে এই আমগুলোকে রানীভোগ, আর এখানে কিছুটা ন্যাংরা আম আছে, তো আমি এই আমগুলোকে এক এক করে সব ফ্রিজে ভরে দিচ্ছি, যাতে আমগুলো একটু ভালো থাকে আর মেয়েটা এসে যাতে খেতে পায়। মেয়েটা তো দিদুর বাড়ি গেছে, এখনো অবধি আসেনি। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। আর আপনারা কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্টে বলবেন, কোথায় কেমন গরম পড়েছে, আর কে কি আম খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। টাটা।